নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের কাছে খুবই সামান্য উপকরণে এই রেসিপিটি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। এর আরেকটি গুণাগুণ হলো এই রেসিপিটি বানিয়ে কিন্তু তোমরা 7 থেকে 8 দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবে। আর বানানো অনেকটাই সহজ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে এটা কতটা সহজ। আশা করছি ভিডিওটি তোমার ভালো লাগবে। রসে ভরা নরম তুলতুলে এই মিষ্টির রেসিপি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। এখন খুব বেশি মিষ্টি এর মধ্যে দেব না, যেহেতু পরে আমরা আবারও শিরা তৈরি করব এর জন্য এক্সট্রা করে, তাই খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। তোমরা এই তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ফাটানো ডিম। ডিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি নিরামিষ করে খেতে চাও সেক্ষেত্রে তোমরা এই ডিমের পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এবার এই ডিম, চিনি আর সাদা তেলটাকে বেশ ভালো করে একসাথে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট। ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবার এই বেকিং সোডার নুনটাকে ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নিব। ডিম আর নুনটা ভালোভাবে একসাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা অবশ্যই এখানে ডিমের পরিমাণ বুঝে নিতে হবে। আমি এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার করব না, ডিমটা দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। যদি ডিম খেতে পছন্দ না করো তাহলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো। আর যদি ডিম খাও, তোমরা ডিম খেতে পছন্দ করো, তাহলে কিন্তু অবশ্যই এই ডিমটা দেবে। এই ডিমটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমার ময়দাটা একটু কম হয়েছিল, তা দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ মতো ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো ময়দাটাকে মেখে এটাকে এই 10 মিনিটের মধ্যে আমরা এর জন্য একটা শিরা তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু আমি আগেও ময়দার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম, তাই এখন শিরার মধ্যে চিনিটা একটু কম করে দিয়েছি। এই হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না, একটু পাতলা করেই নামাতে হবে শিরাটা। বা চিনিটাকে দিয়ে বেশ ভালো করে জলের সাথে ফুটিয়ে নিতে হবে। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ, ফাটানো এলাচ। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কিংবা স্যাফরন থাকলে স্যাফরনও ব্যবহার করতে পারো। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। শিরাটা কিন্তু 1.5 কাপ জলের থেকে 1 কাপ জল হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে মেখে নেব আরও 1 মিনিট মতো। তারপর এই ডোটা থেকে আমরা লেচি কেটে নেব একটা ছুরির সাহায্যে। তারপর সেখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে খুব ভালো করে। এবার গোল করার পর এটাকে একটা স্ল্যাপে এভাবে লম্বা করে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে কিন্তু লম্বা করে নিতে হবে। এভাবে লম্বা করে একটা গিঁট দিয়ে নিতে হবে। এভাবে গিঁট দেওয়া হয়ে যাওয়ার পর সবার প্রথমে কিন্তু এই মুখের দিকটাকে একটু টেনে লম্বা করে দিতে হবে। তারপর যে লেজের অংশটা আছে সেটাকে আমরা শেপ দিয়ে নেব। এই লেজের অংশটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে প্রথমে একটু প্রেস করলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। তারপর একটা কাঁচি দিয়ে মাঝের অংশটাকে কেটে দিতে হবে। কেটে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এই লেজের দিকটা একদম কমপ্লিট হয়ে যাবে। লেজের দিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কাঁচি দিয়ে আমি এভাবে সাইডগুলোকে এভাবে কেটে দেব একটু একটু করে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারে। ঠিক এইভাবে আমি আরেকটি সাইডও এভাবে কেটে দেব। দুপাশ কাটা হয়ে যাওয়ার পর তারপর এর চোখ রেডি করে নেব। এর জন্য আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি। এভাবে গোলমরিচ দিয়ে এর চোখটাকে শেপ দিয়ে নেব।
তারপর এটা আরও আকর্ষণীয় করার জন্য দিয়ে দেব এর ওপর একটা বাদাম। এই বাদামটা দেওয়ার ফলে কিন্তু এই লুকটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। দেখুন, আমি তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটি যে কোনো আকারে তৈরি করে নিতে পারো। আমি এখানে পাখির শেপ দিয়ে নিয়েছি, জানি না ঠিক এই পাখিটা কতদূর হয়েছে। এই পাখিটা আমি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তারপর যে লেজের অংশটা আছে সেটাকে আমরা শেপ দিয়ে নেব। তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এভাবে করে আমি সবগুলো পাখি রেডি করে নিয়েছি। এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় 6 থেকে 7টা এরকম পাখি আমি তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবে কিভাবে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারবে। তারপর এই সবগুলো পাখি রেডি করার পর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তেল। ও তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, একটু মিডিয়াম গরম করব মিডিয়াম আঁচে। তারপর একটা একটা করে পাখি এর মধ্যে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। হাই করে রাখলে কিন্তু এটা উপরের অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এটা ভাজার পর কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে যাচ্ছে আর আকারে কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে 2-3 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলোকেই আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে ভেজে নেওয়ার পর তোমরা চাইলে কিন্তু এটাকে ঝাল চাটনি বা সসের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর না হলে এভাবে রসে ডুবিয়ে চিনির শিরা বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজাদার হয় এটা খেতে। তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি। তোমরা এই রেসিপিটিকে শিরা ছাড়া স্টোর করে রাখতে পারবে, এমনি শুকনো ভেজে। কিন্তু শিরা দিলে এটাকে স্টোর করে রাখা যাবে না, যদিও রাখতে পারেন 2 দিন পর্যন্ত রাখতে পারবে ডিপ ফ্রিজে। আমি এর আগেও আমার চ্যানেলে নানা ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করেছি, সুজির মিষ্টি, নারকেলের মিষ্টি, নানা রকম মিষ্টির রেসিপি আর সম্পূর্ণ ঘরে থাকা উপকরণই। তো তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আমি সেই রেসিপি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।